আমরা কয়েকটি কোশ্চেন দেখি। যেমন প্রথম যে কোশ্চেনটা, সে কোশ্চেনে কি বলা আছে যে 3 + 4 3 + 4 এর কি নির্ণয় করতে বলছে? বর্গ। হ্যাঁ, বর্গ সংখ্যা কত? যদি এরূপ এসে থাকে, এটা কোনো এক পরীক্ষার কোশ্চেন। তো এ ধরনের খুব প্রশ্ন থাকলে আমরা কি করব? প্রথমে এই যে সংখ্যা 3 + 4 এটাকে যোগ করব। 3 4 এর যোগ কত হয়? 7। 7-এর উপর কি? স্কোয়ার। এটার অর্থ কি জানি আমরা? 7-এর উপর স্কোয়ার মানে কি? 7 গুণন 7, ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ, তাই না? সাথে সাথে কত জানি আমরা? 49। তাহলে কি এটার উত্তর হলো 49। যেমন এই যে আরেকটা কোশ্চেন, এখানে কি √1 প্লাস √1, তাই না? কি 1 উপর রুট প্লাস আবার এটাও কি 1 উপর রুট, এত এর বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে এটাকে কীভাবে লিখতে পারি? √1 প্লাস √1 এটার উপর কি? স্কোয়ার। আচ্ছা, √1 প্লাস √1 মানে কি? দুইটা √1, তাই না? এটার উপর স্কোয়ার। আর স্কোয়ার কার উপর আছে? এর উপর আছে, এটার উপর আছে, তাই না? তাহলে কি দুইটার উপর আমরা স্কোয়ার দিতে পারি। এই যে 2 এর উপর স্কোয়ার দেই, গুণ অবস্থায় আছে যেহেতু। আর কি এই যে √1 তাই না? এটার উপরও স্কোয়ার। আমরা কি জানি এখান থেকে কি লিখতে পারি? 2 এর উপর স্কোয়ার মানে কি 4। আর এখানে যদি আমরা এই যে √1টাকে আরেকবার কীভাবে লিখতে পারি? এভাবে যদি লিখি তাহলে কি এটা কেটে দেওয়া যায়। আবার যদি এভাবে লিখি যে 1 √1 মাইনাস কি, এটার মান কি? হাফ, 1/2। এখানে পাওয়ার কি 2 2 কেটে গিয়েও এভাবেও লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি। তাহলে কি এটার মান হচ্ছে 4। তাহলে এখান থেকে হচ্ছে কি 4 × 1 4। তাহলে এটার মান কত পেলাম? যে হ্যাঁ, √1 প্লাস √1 এর বর্গ হচ্ছে কত? এর মান পেলাম 4। আবার একটা কোশ্চেন কি আসে? 999 এত এর বর্গ কত? আমরা তো জানি যে কি 999 এত এর বর্গ মানে কি? স্কোয়ার, তাই না? আর এটা মানে হচ্ছে 999 গুণন 999, ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ। কিন্তু এভাবে যদি আমরা গুণ করতে চাই হয়তো একটু কঠিন হবে। তাহলে আমরা কি করব? এই ধরনের অঙ্কগুলোকে আমরা দেখব পার্শ্ববর্তী এমন কোনো একটা সংখ্যায় কনভার্ট করার জন্য যেটাতে আমাদের গুণ করতে সুবিধা হবে। যেমন কি 999, এটা কি আমরা এভাবে লিখতে পারি? 1000 - 1। দেখেন তো 1000 থেকে 1 বিয়োগ করলে কিন্তু কি হয়? 999 হয়। তাহলে কি এটা সমান যদি আমরা এটা লিখতে পারি তাহলে কি এটার উপর স্কোয়ার, তাই না? দেখেন এটা একটা সূত্রে ফেলে কীভাবে? a - b হোল স্কোয়ার, এটা a এটা b, a - b হোল স্কোয়ার। তাহলে কি a - b হোল স্কোয়ার সূত্র কি? আমরা কি জানি? a - b হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাই না? তা আমরা এই যে সূত্রটাই আমরা এখানে কাজে লাগাবো। a - b হোল স্কোয়ার। a - b হোল স্কোয়ার সমান কি জানি? আমরা জানি a বলতে কি 1000 স্কোয়ার, 1000 স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, যখন এ ধরনের স্কোয়ার থাকবে তার মানে কি 1000-এর উপর স্কোয়ার, এর অর্থ কি? 1000-এর উপর স্কোয়ার এর অর্থ এখানে লিখি, হ্যাঁ, 1000-এর উপর স্কোয়ার অর্থ হচ্ছে কি 1000 গুণন 1000, তাই না? এমনটা আমি একটা টেকনিক বলে দিই, একটা টিপস বলে দিই যেটা সহজে আপনারা গুণ করতে পারবেন। এই ধরনের যদি সংখ্যা থাকে, এখানে কয়টা আছে? 3টা শূন্য, 3টা শূন্যের উপর স্কোয়ার। তার মানে আপনারা নিজেদের এই 3 দুগুণা 6টা শূন্য লিখবেন। 3 4 5 6, 6টা লিখলেন। 3-3-এর ডবল শূন্য লিখবেন যদি স্কোয়ার থাকে। তারপরে কি আছে? 1-এর উপর স্কোয়ার, তার মানে কি এখানে 1 লিখবেন। তার মানে এই 1000 গুণ করলে দেখবেন এটাই হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? এই যে 1000-এর উপর স্কোয়ার মানে কি একটা 1, এখানে কয়টা শূন্য রয়েছে? 3টা, যেহেতু স্কোয়ার তাহলে আমরা কয়টা লিখবো? 3 দুগুণা 6টা লিখবো। 1 2 3 4 5 6।
এখানে হচ্ছে কি 2, আর এখানে কয়টা শূন্য, 3টা শূন্য, প্লাস 1 উপর স্কোয়ার মানে কি 1। তাহলে এখন আমরা এখান থেকে বিয়োগ করি, 0 0 0কে 0, 2 আছে 10 নাগাল 8, হাতে গেল 1, এক আছে 10 নাগাল 9, হাতে গেল 1, এক আছে 10 নাগাল 9, প্লাস 1। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 998001। তাহলে কি এই সংখ্যার বর্গ সংখ্যা হচ্ছে এটা। আমরা এখানে আরও 2টা অঙ্ক সমাধান করি। যদি বলা হয় যে 10, 10-এর পাওয়ার কি বলছে, 10-এর পাওয়ার এই যে 10, তাই না? এই 10-এর পাওয়ার কি স্কোয়ার, তার মানে কি 10-এর বর্গ নির্ণয় করবো আমরা। 10-এর বর্গ মানে কি 10 × 10, এটা জানি, তাই না? এটা গুণ করলে কি হয় 1100। আমি বলছিলাম কি যে যদি কোনো শূন্য থাকে, শূন্য উপর স্কোয়ার থাকে, তাহলে আমরা কি লিখব, সরাসরি 2টা শূন্য লিখব। তারপর যে সংখ্যাটা থাকে তার উপর সেটার উপর স্কোয়ার করলে কি 1-এর উপর স্কোয়ার মানে কি 2টাই 1, 1 1 গুণ করলে 1ই হয় 1। কিন্তু যদি এমন থাকে যে 0.01 এটার উপর স্কোয়ার, তখন কি করবেন? তখন যেটা কাজ করবেন, এটার অর্থ কি জানি 0.01 গুণন 0.01, তাই না? এই ক্ষেত্রে যে অঙ্কটা থাকবে সেটা আপনার কাজ করবেন, এই যে পয়েন্টের জন্য পয়েন্টে লিখবেন এখানে কয়টা শূন্য, একটা শূন্য, তাই না? একটা শূন্য যখন পিছনে একটা শূন্য ছিল তখন আমরা লিখছিলাম কয়টা, 2টা। আর এটার ক্ষেত্রে আপনারা একটা বেশি লিখবেন, দিয়ে শেষে 1 লিখবেন। আচ্ছা কীভাবে আমরা সেটা এখন প্রমাণ করি, গুণ করি কি 0.01 গুণন 0.01, তাই না? যদি এমনটা হয় তাহলে আমরা কি পয়েন্টটাকে উঠিয়ে দিলে কী হবে 100 এটা পয়েন্টটাকে উঠিয়ে দিলে 100, তাহলে কি উপরে থেকে 1, সামনে 0 মানে কোনো মূল্য নেই, তাই না? 1 গুণন 1 মানে 1, আর নিচে কি থেকে 1, 4টা শূন্য, তাই না? তাহলে 1/3 এটাকে আমরা লিখি 1 ভাগ করি, 1-এর জন্য 0, তাই না? 1 এই যে পয়েন্টের জন্য কি 0, কিন্তু এখানে কয়টা শূন্য আছে, 4টা শূন্য, এখানে শূন্য কয়টা, একটা, তার মানে কি আরও 3টা শূন্য নিতে হবে। তাহলে এখানে 3টা শূন্য নিতে গেলে কী করতে হবে, এখানেও 3টা শূন্য নিতে হবে, তাই না? তাহলে এখানে 1 আর 1000 গুণ করলে কি 2000 গুণ করলে কি হয়, এই 2000-ই হয়। তাহলে কি ভাগফল কত আসলো 0.0001। আমি তার আগে লিখছি কত 0.0001। অতএব 0.01-এর উপর যদি স্কোয়ার করতে হয়, বর্গ নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি লিখব, সরাসরি পয়েন্ট লিখব। এখানে স্কোয়ারের সময় আমরা কি একটা শূন্য থাকলে কি 2টা লিখতাম, কিন্তু পয়েন্টের পর যদি থাকে তাহলে একটা এক্সট্রা বেশি লিখব। যেমন আরেকটা কোশ্চেন বিগত সালগুলোতে একটা আসছিল 3, এটার উপর স্কোয়ার। তাহলে এটা কি করব, দেখেন এখানে কয়টা শূন্য রয়েছে, 2টা শূন্য, 2টা শূন্য আমরা স্কোয়ারের ক্ষেত্রে কয়টা পয়েন্টের জন্য পয়েন্ট আগে লিখি, 2টা স্কোয়ারের ক্ষেত্রে 2টা শূন্যর ক্ষেত্রে আমরা কি লিখতাম 4টা, কিন্তু যেহেতু পয়েন্টের পরে তাহলে আর একটা 3-এর উপর স্কোয়ার মানে কি 3-এর উপর স্কোয়ার মানে কি 3 গুণন 3, অতএব 3 3 9, এখানে 9, এটা হবে অ্যান্সার। আর যদি এটা এমনটা থাকতো 300 এটার উপর স্কোয়ার, তাহলে কি করতাম, কয়টা শূন্য এখানে 2টা না, 2টা শূন্য উপর স্কোয়ার, তার মানে কয়টা লিখতাম 1 2 3 4টা লিখতাম। 3-এর উপর স্কোয়ার মানে কি 9। হ্যাঁ, যখন পয়েন্ট থাকতেছে না তখন যেটা শূন্য ঠিক তার ডবল লিখব, আর যখন পয়েন্ট থাকবে তখন যেটা শূন্য ডাবল তো লিখবই, তার সাথে একটা শূন্য বেশি লিখব। এটাই হলো টেকনিক মনে রাখার, বলতে সহজে ক্যালকুলেশন করার টেকনিক।